শীতকালে কিন্তু অনেক রকমই ফ্রেশ শাক পাওয়া যায়, আর তার মধ্যে বিশেষত শীতকালে মেথি শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু এক ধরনের শাক খেতে বারবার ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের সাথে একদম ভিন্নধর্মী একটি মেথি শাক রেসিপি শেয়ার করছি। এখানে মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে বা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এই শাকের রেসিপিতে কিন্তু রসুনটা একটু বেশি ব্যবহার করা হয়। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলোকে এবার হালকা ভেজে নেব, আর শুধুই নুন ব্যবহার করব। এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। নুন দিয়ে খুব হালকাভাবে শাকগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো ছোলার ডাল, আর দিয়ে দিলাম সাদা তিল। এগুলোকে ড্রাই রোস্ট করে নেব, আর তারপর সামান্য জল দিয়ে এগুলো পেস্ট বানিয়ে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো পেস্ট বানিয়ে নেব। এদিকে শাক আমার ভাজা হয়ে গেছে। এবার শাকগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। এবার তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হিং দিলে গন্ধটা ভালো লাগে, স্বাদটা ভালো লাগে, চেষ্টা করবে হিংটা ব্যবহার করার। এরপর এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। সাধারণত মেথি শাক আমরা পেঁয়াজ ব্যবহার করি না, কিন্তু একবার এভাবে পেঁয়াজ ব্যবহার করো, দেখবে খেতে বেশ ভালো লাগে। এবার এগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি টমেটো। এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ শাক ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছি। নুন দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুনের পেস্ট আমি ব্যবহার করছি। এরপর এটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট খুব ভালো করে অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিলাম কয়েক সেকেন্ডের মতো। এই দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বাদাম, ছোলার ডাল আর সাদা তিলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এভাবে এই পেস্ট দিয়ে যদি কখনো তোমরা মেথি শাক না খেয়ে থাকো, অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে হয় অসাধারণ। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল দিয়ে খুব ভালো করে মশলাটা আবারও মিনিট 2 মতো কষিয়ে নেব। দেখবে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এইভাবে প্রায় 2-3 মিনিট মতো এভাবে মশলা কষিয়ে নিলাম। দেখো দেখে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক। এবার মেথি শাক খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু রান্নাটা শেষ নয়, আরও 2-1টা উপকরণ অবশ্যই কিন্তু এর মধ্যে মেশাতে হবে, না হলে কিন্তু পুরোপুরি স্বাদ পাওয়া যাবে না। এই দেখো হালকা হাতে মেথি শাকও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 5 মিনিট মতো মশলার সাথে মেথি শাক লো ফ্লেমে 5 মিনিট কষিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তবে কয়েক দানা চিনি আমি এখানে ব্যবহার করছি। তোমরা যদি মিষ্টি চাও তাহলে একটু বেশি চিনি ব্যবহার করবে। এবার চিনি খুব ভালো করে এই শাকের সাথে আর অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিলাম। এইদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন ঘি, আর তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি রসুনের কোয়া, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবে। এবার কয়েক সেকেন্ড এই লাল লঙ্কার গুঁড়ো আর রসুনগুলো একটু ভেজে নেব। ঘিটা গরম ছিল দেখে রসুনগুলো হালকা লাল হয়ে গেছে দেখো। এবার এই মেথি শাকের ওপর দিয়ে ছড়িয়ে দেব এই রসুন আর ঘি লঙ্কার গুঁড়োর যে ছোকটা তৈরি করেছিলাম সেটা। এবার খুব ভালো করে এইভাবে শাকের সাথে সব কিছু উপকরণ মিশিয়ে দেব।
এই দেখো আরও প্রায় 2 মিনিট মতো শাকটা রান্না করে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মেথি শাকের একদম নতুন ধরনের একটি রেসিপি। শুধুমাত্র গরম ভাত নয়, রুটি বা পরোটার সাথেও কিন্তু এইভাবে মেথি শাক যদি রান্না করে খাও দেখবে খেতে হয় খুবই ভালো। তোমরা যদি কখনো বাড়িতে না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।